গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং আমার সম্মুখে উপস্থিত রয়েছেন অতিরিক্ত সচিব। আমরা একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই। এই ব্যাপারে আমাদের কোনো অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছি এটার জন্য। আমাদের লক্ষ্য একটাই, এবং আমার কাছে আপনাদের কাছে অ্যাপিল হল, ফর গডস সেক ডোন্ট বি বায়াসড টুয়ার্ডস এনি পার্টি। আমরা কোনো দলীয়, কোনো দলকে, কোনো গোষ্ঠীকে, কোনো ব্যক্তিকে সহযোগিতা করার জন্য, ভোটে জিতানোর জন্য, অথবা কোনো ব্যক্তি যাতে না হতে পারে, জিততে না পারে, সেটার ব্যবস্থা করার জন্য আমরা নামি নেই। আমরা নেমেছি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। মানুষকে বাড়িতে গিয়ে তাদেরকে এনকারেজ করা, তাদেরকে সচেতন করা, তাদেরকে ইনভলভ করা, যে দেখেন ওরা যারা যাবেন বাড়িতে তারা দয়া করে এই মেসেজটা দিবেন যে এইবার আগের মতো ভোট হবে না, আগে আপনার ভোট আপনি দিতে পারবেন। মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করতে চাই আমরা। এর মধ্যে আপনারা দেখবেন নানা প্রচারের আমরা করবো, সভা সেমিনার করবো। যে ভোটার তালিকা যেদিন 2রা মার্চ যে ভোটার ডে একটা হবে না, ভোটার ডেতে দেখবেন যে আমরা বিভিন্নভাবে জনগণকে সচেতন করার চেষ্টা করব। আমরা নির্বাচনটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। মানুষ যাকে ভোট দেবে বাস সেই জিতবে, আমাদের প্রত্যাশা সেটাই। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। সুতরাং আপনারা উইদাউট এনি ফিয়ার অর ফেভার, ভয়ের কোনো কারণ নাই, ফেভার করার কোনো প্রয়োজন নাই, ফেভার করবেনই না। কালকে আগে বলতেছিলাম যে আগে তো ফেভার না করলে চাকরি নিয়ে টান পড়তো। অফিসাররা যখন কাজ করতো, যদি কাউকে যদি ফেভার না করার জন্য বলা হয়, সেটা না করতে চাইলেও অসুবিধা হতো। এখন ফেভার করতে গেলে অসুবিধা হবে। আমি বললাম আমার একটা ওয়ার্নিং থাকবে, আমার কাউরে যদি আপনারা ফেভার করতে চান, ফর গডস সেক, আমরা কিন্তু স্পেয়ার করবো না। যদি আমাদের নলেজে আসে যে আপনি এদেরকে ফেভার করার জন্য আপনি কাজটা করেছেন, এটা আমরা উইল নট স্পেয়ার। পুরা জিনিসটা উল্টা। এখন আগে ফেভার না করলে অসুবিধা হয়েছে, এখন ফেভার করলে অসুবিধা হবে। আমার একদম দিস ইজ মাই ক্লিয়ার ডিসিশন। এই ব্যাপারে আমরা অনড় থাকবো, কিন্তু আমরা কিন্তু শক্ত অবস্থানে থাকবো। যদি আমরা বুঝি যে কেউ একজন কাজ করছে একটা বিশেষ দলের জন্য, বিশেষ ব্যক্তির জন্য যদি কাজ করতেছে, এরকম যদি আমরা দেখি, আমাদের নলেজে আছে, আমরা উইল টেক স্ট্যান্ড অ্যাকশন এগেইনস্ট দ্যাট পারসন অফিসিয়াল। এটা আমাদের একদম ঘোষণা থাকলো। আপনারা একদম সঠিকভাবে আইন কানুন অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী, নিজের বিবেক অনুযায়ী আপনারা কাজটা করবেন, এবং আপনারা সঠিক কাজটা করলে আমরা একটা সঠিক নির্বাচন দিতে পারবো। আদারওয়াইজ আমাদের আমাদের যে উদ্দেশ্য, আমাদের লক্ষ্য, সেটা কিন্তু কলুষিত হয়ে যাবে। আমরা চাই আপনাদের সবার সহযোগিতা নিয়ে, পুরা দেশবাসীর সহযোগিতা নিয়ে আমরা ইলেকশন প্রক্রিয়ার সাথে যারা যারা ইনভলভ থাকে, আমাদের প্রশাসন, পুলিশ, আনসার, বিডিআর, আর্মি, নেভি, এয়ারফোর্স, যারা যারা জড়িত থাকে, সবার সহযোগিতা নিয়ে একটা জাতিকে আমরা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই, এবং আমরা দেখিয়ে দিতে চাই যে এটা সম্ভব। সবাই চাইলে এটা সম্ভব। সুতরাং এটা আমরা প্রমাণ করতে চাই। অতীতে হয়েছে, 91-তে হয়েছে, 96-তে হয়েছে, 2001-এ হয়েছে। সুতরাং এই জাতি চাইলে সবই পারে, আমরা চাই আপনারা সমর্থন দিবেন, এবং ইনশাল্লাহ কাজটা হবে। এবং আমি আশা করি এই আজকের এই কর্মশালা থেকে অনেক অভিজ্ঞতা প্রসূত প্র্যাকটিক্যাল সাজেশন আসবে। চ্যালেঞ্জ তো আপনারা হয়তো আজকে অনেকগুলো প্রেডিক্ট করবেন, কেন আমি সবসময় প্রস্তুত থাকি যে এর বাইরেও 5% চ্যালেঞ্জ আসবে, যেটা আমার এই মুহূর্তে নলেজে নাই। এটা হয়তো আরও পরে গিয়ে আসবে। সুতরাং যতই আমরা আগাবো কাজটা নিয়ে, দেয়ার উইল বি মেনি মোর চ্যালেঞ্জেস কামিং ইন। ওটা আমরা উইল অ্যাড্রেস দোজ চ্যালেঞ্জেস অ্যাজ উই মুভ ফরওয়ার্ড। সুতরাং যত আগামী থাকবো, চ্যালেঞ্জ আসবে, আমরা এটা মোকাবেলা করবো। তবে এখন পর্যন্ত আমরা যেগুলো ফোর্সি করতে পারি,
যে এবং অভিজ্ঞতা থেকে দেখেছি কী কী চ্যালেঞ্জ হয় এবং যেগুলো আমরা ফুর্সি করতে পারি সেগুলো নিয়ে এখন এখানে আলোচনা হবে। চ্যালেঞ্জ উত্তরণের জন্য একদম আপনারা স্পেসিফিক সাজেশন দিবেন, স্পেসিফিক। আপনার ওই যে জ্ঞানী গুণী ব্যক্তির মতো কনসালটেন্সি রিপোর্টের মতো এত বড় সাজেশন দেওয়ার দরকার নেই। আমাকে বলবেন যে আপনারা এই কাজটা করলে এটা বন্ধ হবে, আমরা সেই কাজটাই করব। আপনাদের সাজেশনটা আমরা নিব এবং গুরুত্বের সাথে নিব। এই সেমিনারের পরে যে সাজেশনগুলো আসবে, কংক্রিট সাজেশনগুলো আসবে, এটা আমাদের নির্বাচন কমিশনে আপনারা দিবেন এবং আমরা সিরিয়াসলি কনসিডার করবো। এবং আপনারা সবসময় দেখেন সাজেশনটা অনেক কিছু দেওয়া যায়, পত্রিকা দেখেন না, অনেক বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তিরা লিখে। আমি সেই ধরনের জেনারেল সাজেশন আশা করি না। বেসড অন ইউর এক্সপিরিয়েন্স, ফিল্ড এক্সপিরিয়েন্স, মাঠের যে অভিজ্ঞতা প্লাস মাঠের যে সবার সক্ষমতা, এটা বাস্তবায়নযোগ্য কিনা। আপনি শুধু একটা সাজেশন দিলেন, এটা করলে ওটা হতে পারতো, এটা আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ডে আছে, এই সাজেশন আমার দরকার নেই। বাংলাদেশি বাস্তবতায়, বাংলাদেশি সামাজিক রাজনৈতিক বাস্তবতায় যে কাজটা করা সম্ভব, যে এবং আমরা যে টাইমলাইনের কথা বলছি, যে টাইমলাইনের মধ্যে করা সম্ভব, সুতরাং সেই ক্ষেত্রে আপনার সুস্পষ্ট সুপারিশগুলো দেবেন। আমি আশাবাদী যে এখান থেকে মৌলভীবাজার থেকে যে সাজেশনগুলো আসবে, এগুলো আমাদের জন্য পথ চলার একটা পাথেয় হবে, আমি আশা করি।